বিরোধী রাজনীতির পক্ষ থেকে বলেছেন এক ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, আরেক ফ্যাসিবাদ কায়েম হয় কিনা সেটা দেখতে হবে। ফ্যাসিবাদ কায়েমের ইতিহাস তো বিএনপির নেই। ভাত টিপলে যেমন গোটা হাড়ির ভাত টের পাওয়া যায়, বা সকাল দেখলে পরে সারাদিন কেমন যাবে বোঝা যায়, তো এই সমস্ত কাজের মধ্যে দিয়েই বর্তমান সরকার তারা কিভাবে 5 বছর দেশ পরিচালনা করবেন তার আভাস কিন্তু আমরা পাই। বারবার আমাদের দেশের সার্বভৌমত্বকে দুর্বল করার জন্য, স্বাধীনতাকে সংকুচিত করার জন্য অনেক প্রচেষ্টা হয়েছে, কিন্তু জনগণের অকুতভয় তেজোদ্দীপ্ত বীরত্বের কাছে সেই অপশক্তি পরাজিত হয়েছে। এখন আমরা যে সমাজে বসবাস করছি, কমপক্ষে এটুক তো যে নির্ভয়ে কথা বলা যায়, এবং কথা বললে পরে যে কেউ গুম হবে না এই নিশ্চয়তা দেওয়া যায়। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। অবলীলায় কি পার্লামেন্টের ভিতরে বাইরে টক শোতে নির্বিঘ্নে সবাই কথা বলছে। মানুষের প্রাণ ভরে কথা বলা, সত্য উচ্চারণ করা যে পরিবেশ, সেটি তো গণতন্ত্রের প্রধান শর্ত। সেই অঙ্গীকার পূরণে জনাব তারেক রহমান নিরন্তরভাবে কাজ করে গেছেন। এখনো প্রতিনিয়ত তার বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে। বিএনপির যে সরকার, বিএনপির যে জোট সরকার, সেই সরকারের বিরুদ্ধেও বিষোদ্গার করা হচ্ছে। বিরোধী রাজনীতির পক্ষ থেকে বলেছেন এক ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, আরেক ফ্যাসিবাদ কায়েম হয় কিনা সেটা দেখতে হবে। ফ্যাসিবাদ কায়েমের ইতিহাস তো বিএনপির নেই, বরং ফ্যাসিবাদ থেকে উত্তরণের গৌরবোজ্জ্বল ইতিহাস বিএনপির। 15ই আগস্টের আপনারা জানেন যে পরিবেশ তৈরি হয়েছিল এই দেশে 1975 সালে, যে ষড়যন্ত্র, চক্রান্ত, রক্তাক্ত অধ্যায়, সেইখান থেকে 7ই নভেম্বর সিপাহী জনতার মধ্যে দিয়ে গণতন্ত্রের উত্তর এবং চক্রান্তকে প্রতিহত করার মধ্যে দিয়ে এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে শক্তিশালী করার মধ্যে দিয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ইমারত তৈরি করেছিলেন গণতন্ত্রের, সেই ইমারতেই উপর ভিত্তি করেই বিএনপি তার রাজনৈতিক আদর্শ এবং রাজনৈতিক সংগ্রাম অব্যাহত রেখে সেই ইমারতকে ভাঙা হয়েছে বারবার, কখনো সামরিক আইন দিয়ে, কখনো নব্য বাকশালী প্রচেষ্টা দিয়ে, জোর করে 17 বছর ক্ষমতা থাকার মধ্যে দিয়ে এগুলো করা হয়েছে। কিন্তু কোনোটার সাথেই আপোষ করেনি বেগম খালেদা জিয়া বা তারেক রহমান, সেটা আপনারা সবাই জানেন। আপোষের যে দৃষ্টান্ত আমরা দেখেছি, এরশাদের মতো একজন দখলকারী, তার সাথে আপোষ যারা করেছেন তাদেরকে সবাই চেনে। তাই তারেক রহমানের যে স্বপ্ন তিনি দেখিয়েছেন, সেই স্বপ্ন পূরণের পথে এই দেশ ক্রমাগতভাবে এগিয়ে যাচ্ছে। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। এখন যে নতুন গণতন্ত্রের পথ চলা, সেই পথ চলাকে আরো দ্রুত করার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। কিন্তু অবান্তর কথা বলে, মিথ্যা কলঙ্ক আরোপ করে, মিথ্যাচার করে জনমনে বিভ্রান্ত তৈরি করলে এতে কোনো লাভ হয় না। আমরা গত নির্বাচনেও সেটা দেখেছি, কত ধরনের মিথ্যাচার করা হয়েছে, কত কলঙ্ক আরোপ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু জনগণ হচ্ছে সবচাইতে বড় বিচারক, তারা কিন্তু তাদের বিচার করেছে। তাই আমরা বলবো, কথা বলার স্বাধীনতা রয়েছে, কিন্তু মিথ্যা কথা বলার স্বাধীনতা এটা বোধহয় জনগণ পছন্দ করে না। যা সত্য, যা ন্যায় এবং যে সমালোচনা, ন্যায়সঙ্গত সমালোচনা, সেই সমালোচনা করার প্রত্যেকেরই অধিকার আছে, জন অধিকার আছে। কিন্তু রটানো করা, এটা তো হচ্ছে শেখ হাসিনার কাজ। কুৎসা রটানো করা, এটা হচ্ছে ফ্যাসিবাদের কাজ।
তো ফ্যাসিবাদের লক্ষণগুলোকে ধারণ করে যদি কেউ কাজ করেন, যারা আজকে বর্তমান সরকারের নানাভাবে মিথ্যাচার করার চেষ্টা করছেন, তাদের উপরেই কিন্তু ফ্যাসিবাদের তকমা জুড়ে যাবে। তো আমার বিশ্বাস, যে অঙ্গীকার করেছিলেন সেই অঙ্গীকার পূরণের জন্য আপনারা দেখেছেন যে হাতের কালি বুঝতে না মুছতেই ফ্যামিলি কার্ড এবং অন্যান্য কাজগুলো করার চেষ্টা করা হয়েছে। এবার খাল খনন, যেগুলো তিনি আগেই অঙ্গীকার করেছেন, সেই কাজগুলো তিনি শুরু করেছেন। তো এই মানে একটি ভাত টিপলে যেমন গোটা হাড়ির ভাত টের পাওয়া যায়, বা সকাল দেখলে পরেই সারাদিন কেমন যাবে বোঝা যায়, তো এই সমস্ত কাজের মধ্যে দিয়েই বর্তমান সরকার তারা কিভাবে 5 বছর দেশ পরিচালনা করবেন তার আভাস কিন্তু আমরা পাই। অবশ্যই গণতন্ত্রের পথে দেশ এগোবে, প্রত্যেকে তার প্রাণ খুলে কথা বলার অধিকার থাকবে, সমালোচনা করার অধিকার থাকবে। এখন পর্যন্ত আপনারা দেখেছেন কারো কোনো তীব্র সমালোচনা, এবং সেটা অন্যায় সমালোচনা হলেও কেউ কিন্তু কোনো ধরনের রাষ্ট্রীয় হয়রানির সম্মুখীন হয়নি। তো সুতরাং এখানেই বোঝা যায় এই গণতন্ত্রের জন্যই লড়াই হয়েছে 17 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে, এবং এই গণতন্ত্রেই ফিরিয়ে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 7ই নভেম্বরের ঐতিহাসিক সিপাহী বিপ্লবের মধ্যে দিয়ে। এর জন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরশাদের মতো একজন স্বৈরাচারের বিরুদ্ধে 9 বছর আপোষহীন লড়াই করেছেন।